এখন কোথায় যাবেন? আমাকে দেখে হাসা হচ্ছিল না? আজ আর তোমার রেহাই নেই বাছা। ঝিল অভিনবকে মারতে যাবে তার আগেই অভিনব সরে গেল। ঝিল বেডের উপর পড়ে যেতেই অভিনব ঝিলের দুহাত চেপে ধরল। খিলখিল করে হাসতে হাসতে বলল, এখন আপনি কোথায় যাবেন? আমাকে বালিশ দিয়ে মারা হচ্ছিল না? ঝিল ভ্রুকুচকে থেকে উঠে যেতেই অভিনবর উপর গিয়ে পড়ল। দুজনেই হালকা ব্যথা পেল। অভিনব আর ঝিল ফিক করে হেসে দিল। অভিনব শার্টের কলার চেপে ঝিল হাসতে লাগলো। হাসতে হাসতে এক পর্যায়ে অভিনবর বুকে মাথা রাখল। হঠাৎ অভিনবর খেয়াল হলো কি হচ্ছে। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে হালকা স্বরে বলল, ঝিল। ঝিল হাসতে হাসতে বলতে লাগলো, আপনাকে আজ ছাড়ছি না। আমাকে নিয়ে মশকরা? অভিনব তপ্ত শ্বাস ফেলে বলল, ঝিল আপনি? কি আপনি আপনি করছেন? আমি তো... বলেই ঝিলের মাথায় বিষয়টা খেলে গেল। ঝিল হুড়মুড়িয়ে অভিনবর বুক থেকে উঠে গেল। ঝিল হুড়মুড়িয়ে অভিনবর বুক থেকে উঠে গেল। অভিনব বেড থেকে উঠে বসল। ঝিল জামা কাপড় ঠিক করে মাথাটা খানিকটা উঁচু করল। ঝিল আর অভিনব একসঙ্গে বলে উঠল, অভিনব, সরি সরি। সরি। দুজনেই মুচকি হাসল। অভিনব হালকা শ্বাস নিয়ে বলল, আমরা এখন গরম জল যাব, তৈরি হয়ে নিন। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব তপ্ত শ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে গেল। ঝিল চুলগুলো সেট করে মুখে হালকা সানস্ক্রিন মেখে নিয়েছে, সাথে ঠোঁটে লিপ বাম। একটা হাঁটু অবধি জিন্সের টপসের সাথে মাফলার আর জিন্স। একটা ট্রাভেলিং ক্যাপ পরেছে মাথায়, তার উপর সানগ্লাসটা ঝুলিয়ে রেখেছে। কাঁধে একটা ছোট ব্যাগ ঝুলিয়ে নিয়েছে। অভিনবর কাছে এসে দাঁড়াতেই অভিনব ভ্রু কুঁচকালো। ঝিল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি হয়েছে? সবাই দেখি 2 ইঞ্চি মেকআপ করেছে, আপনি করবেন না? ঝিল হো হো করে হেসে বলল, আমি এভাবেই ঠিক আছে। কোনো অকেশন ছাড়া গাঢ় মেকআপ করি না। অভিনব হালকা হাসল। ঝিলকে পরিপাটি সাজেই সুন্দর লাগছে। অভিনব দ্রুত গিয়ে ড্রেস চেঞ্জ করে ক্যামেরা হাতে বের হয়ে আসলো। অভিনব ব্ল্যাক অ্যান্ড ব্লু রঙের মিশ্রণের কটন লং স্লিভের হুডি পরেছে। ঝিল এক পলক তাকিয়ে বলল, বিদেশিদের বোধহয় বিদেশি পোশাকই সুন্দর লাগে। অভিনব মৃদু হেসে বলল, আমি তো অর্ধেক বিদেশি, তা আমাকে কিসে সুন্দর লাগে? আপনি তো সব সময় বিদেশি ব্র্যান্ডের, বিদেশি মডেলের জামাই পরেন, তো বুঝবো কি করে? আচ্ছা, তাহলে বলছেন যে বাংলাদেশি জামা পরা উচিত। ওকে, সুন্দরবন ট্যুর শেষে কয়েকটা ট্রাই করে দেখব। ঝিল ছড়া হাসল। ট্রাভেলার নির্দেশক বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। ঝিল অভিনবর হাতে ধাক্কা মেরে বলল, আমরা তো এখনো মাঝ নদীতেই। অভিনব মৃদু হেসে বলল, হুম। তাহলে এখন কেন রেডি হলাম? গরম জল বোটে করে যেতে হবে, লঞ্চে করে যাওয়া যায় না। মানে এখন বোর্ড কোথায় পাবে? অভিনব মুচকি হেসে বলল। বোট তো সাথেই আছে। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অভিনব ঝিলের হাত ধরে লঞ্চের পেছনে নিয়ে গেল। পেছনে বোর্ড বাঁধা দেখে ঝিল অবাক হলো। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে বলল, এটা আমাদের সাথে এসেছে। হোয়াট? তার মানে এই বোর্ডটা সেই জেলখানা ঘাট থেকে আমাদের সাথে এসছে? অভিনব মুচকি হেসে মাথা ঝাঁকালো। ঝিল গালে হাত দিতেই অভিনব নাক কুঁচকালো। ঝিল মেকি হাসি দিয়ে হাত নামিয়ে নিল। বিভিন্ন নির্দেশনা দেওয়ার পর সবাই একে একে লঞ্চ থেকে নেমে বোটে উঠে গেল। ঝিল ভয় পাচ্ছিল, তাই অভিনব ঝিলের হাত ধরে নিয়ে আসলো। ঝিল হাঁপ ছেড়ে বাঁচল। বোটটা হালকা দুলতে থাকাতে ঝিল বেশ ভয় পেল। অভিনব ঝিলের এক হাত ধরে রাখলেও ঝিল ভয় পাচ্ছিল। অভিনব কোনো কিছু না ভেবে ঝিলকে এক হাতে হালকা করে জড়িয়ে ধরল। ঝিল কিছু মনে করেনি, কারণ এখানে সবাই ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। কে কখন গায়ের উপর পড়ে যাবে অভিনব তার জন্যই এক হাতে ঝিলকে প্রোটেকশন দিল। ঝিলের বিষয়টা বেশ ভালো লাগলো। মৃদু হেসে অভিনবর হুডি খামছে দাঁড়িয়ে রইল। অভিনব এক পলক ঝিলকে দেখে নিয়ে অধরে হাসি ফোটালো। বোট সুন্দরবনের ভেতরে দিয়ে কর্মচল যেতে লাগলো। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ঝিলের মনকে উৎফুল্ল করে দিল। চারিপাশে হাজারো গাছপালা, দূর থেকে তার একটাও চিনতে পারল না ঝিল। মাথার ওপর নাম না জানা কিছু পাখি উড়ে যাচ্ছে।
সাথে কয়েকটা চিল গোল করে ঘুরছে। তা দেখে ঝিল ঝরা হাসল। আশেপাশে আরও ট্যুরিস্ট বোট দেখা যাচ্ছে। সবাই হালকা হই হুল্লোড়ে মেতে উঠেছে। ঝিলের বেশ ভালো লাগলো। মন প্রাণ দিয়ে অভিনবকে কৃতজ্ঞতা প্রকাশ করলো। অভিনব না থাকলে এটা সম্ভব হতো না। হ্যাপি করমজল জার্নি। পশুর নদীর উপর দিয়ে বোট চলছে তার নিজ গতিতে। নদীর স্রোত বরাবরের মতোই উথাল। তাই এখানে আসতে হলে ভালো ইঞ্জিনের বোটে আসা উচিত। কর্মজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় পর্যটন কেন্দ্রে পৌঁছতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। যেহেতু ওরা খুলনার জেলঘাটা ঘাট থেকে এসেছে, তাই ওদের পৌঁছতে এত বেশি সময় লাগছে। সাধারণ বড় বড় আর রাত্রি যাপনের ট্যুরগুলো জেলখানা ঘাট থেকেই ছাড়া হয়। কিছুক্ষণের মাঝেই কর্মজলে এসে বোট থামল। ট্যুর নির্দেশক কিছু নির্দেশনা দিয়ে সবাইকে নিয়ে নেমে গেলেন। অভিনব লম্বা করে দম ফেলল। ঝিল খুব বেশি উৎফুল্ল হয়ে আছে। অভিনব মুচকি হেসে ঝিলকে নিয়ে এগিয়ে গেল। ঝিল অভিনবর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। মাহিরা নামের মেয়েটি অভিনবর দিকে কেমন করে তাকিয়ে আছে। ঝিল সেদিকে না তাকিয়ে পরিবেশটা উপভোগ করতে লাগলো। সুন্দরবন ভ্রমণের স্বাদ নিতে চাইলে কর্মজলে আসা বাহুল্য। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেসাস, বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও নির্মিত রয়েছে কাঠের ট্রেইল, টাওয়ার এবং ছেলেদের মাছ ধরার কর্মযোগ্য হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি। কর্মজলে বাংলাদেশের একমাত্র কুমিরে প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত। কর্মজলে প্রবেশের জন্য নির্দিষ্ট টিকিট মূল্য রয়েছে। সাধারণত ট্যুর কোম্পানির প্যাকেজে এই সকল টিকিট মূল্য দেওয়া থাকে। বাংলাদেশি ও বিদেশি পর্যটকদের জন্য অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কর্মজল পর্যটন কেন্দ্রের প্রবেশ মূল্য যথাক্রমে 20 এবং 300 টাকা। অবশ্য 10 বছরের কম বয়সী শিশুদের টিকিট মূল্য 10 টাকা। অভিনব জন্মসূত্রে আমেরিকান আর বাংলাদেশি নাগরিকত্বর সার্টিফিকেট না থাকাতে অভিনব একজন বিদেশি পর্যটক। অগত্যা অভিনবকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হলো। অনেকেই ভিডিও ক্যামেরা নিয়ে এসেছে, যার জন্যও এক্সট্রা পেমেন্ট করতে হলো। পার ক্যামেরা প্রতি বাংলাদেশিদের 200 টাকা এবং বিদেশিদের 300 টাকা। সকল মূল্যের সাথে 15% ভ্যাট প্রযোজ্য। শাকিল হাসতে হাসতে বলল, অভিনব বাঙালি হয়েও তুমি হইলা না বাঙালি, তোমাকে বেশি পেমেন্ট দিতে হবে। অভিনব মুচকি হেসে কপালে স্লাইড করে দেখালো, যার অর্থ সবই কপাল। অভিনবর এমন কাণ্ডে ঝিল মুচকি হাসল। সবাই কর্মজলের ইটের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। ঝিল কাঁধের ব্যাগটা টেনে নিল। অভিনব হালকা হেসে বলল, কোনো সমস্যা হচ্ছে? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব আশেপাশের কিছু ভিউ তুলতে লাগলো। সামনে বেশ অনেকগুলো বানর দেখতে পেল। ঝিল ভয় পেয়ে অভিনবর হাত খামচে ধরল। ঝিল বরাবরই বানরকে বেশ ভয় পায়। একবার ওর কাঁধে চড়ে বসেছিল। একথা ভাবতেই ঝিলের অন্তরাত্মা কেঁপে উঠল। বারবার শুকনো ঢোক গিলতে লাগলো। অনেকে বানরগুলোকে খাবার খাওয়াচ্ছে। অভিনব ঝিলের এক হাত শক্ত করে ধরল, আশ্বস্ত করে বলল, আরে আসুন, কিছু বলবে না। সবাই কেমন খাবার খাওয়াচ্ছে, আপনিও আসুন। ঝিল কি সব বলে যাচ্ছেন? আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, কেমন? আসুন আমার সাথে। ঝিল নাছোড় বান্দা। অভিনব ঝিলের সাথে পেরে না উঠতে পেরে লম্বা করে শ্বাস ফেলল। আশেপাশে তাকিয়ে বলল, এখানে সব কথাই বলুন তো। ঝিল কাপা স্বরে উত্তর দিল, ওই যে আপনার পেছন দিকটায় মুদি দোকান। অভিনব ভ্রু কুঁচকে নিল। ঝিল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। অভিনব খানিকটা চিন্তিত হয়ে বলল, মোদি? ইউ মিন মোদি? আমি তো জানি উনি ভারতের প্রাইম মিনিস্টার। ওনার নামের সাথে আবার সব অ্যাড করা আছে। ধ্যাত, সেটা বলিনি। ওই যে দোকান, ওইটাকেই মুদি দোকান বলে। এত কিছু জানেন, এটা জানেন না? অভিনব ঠোঁট কামড়ে হাসতে লাগলো। মেয়েটা বেশ রেগে গেছে। ঝিলকে নিয়ে রুটি কিনে নিয়ে আসলো। সবার মতো অভিনব বানরকে খাওয়াতে লাগলো। ঝিলের বেশ মজা লাগলো বিষয়টা। সামনে খাবার দিলেই কেমন খাপলে নিচ্ছে বানরগুলো। অভিনবর পাশে গিয়ে ঝিল বলল, আমিও খাওয়াবো।
অভিনব নিঃশব্দে হাসল। ঝিল একটু রুটি নিতেই 3টে বানর লাফিয়ে উঠল। ঝিল রুটি ফেলে চিৎকার করে উঠল। ঝিলকে দৌড়তে দেখে একটা পাজি বানর ঝিলের পেছনে লেগে গেল। ঝিল চেঁচাতে লাগলো। অভিনব, হেল্প মি প্লিজ, হেল্প। অভিনব দ্রুত গিয়ে ঝিলকে ধরল। একটু দূরে রুটি ফেলতেই বানর চলে গেল। অভিনব হো হো করে হেসে উঠল। ঝিল ছলো ছলো চোখে তাকালো। সবাই ওর ভয় পাওয়া দেখে হাসছে। অভিনব ঝিলের চোখের পানি দেখে হাসি থামিয়ে দিল। পকেট থেকে একটা রুমাল বের করে ঝিলের চোখের পানি মুছিয়ে দিল। ঝিল পাথরের মতো চেয়ে রইল। অভিনব প্রশস্ত হাসল। কাঁদছেন কেন? সবাই মজা পেয়ে হেসেছে, আপনাকে বিদ্রূপ করে নয়। বানর ভয় পেতেই পারেন, সবাই তো সব কিছুতে ব্রেভ হয় না। কিন্তু অভিনব। কোনো কিন্তু নয়, চলুন আমার সাথে। ব্রেভ গার্ল এতগুলো বিয়ে থেকে পালিয়ে এসেছেন, তাতে চোখে পানি নেই? আর আজ এই সামান্য বিষয়ে? ঝিল লজ্জা পেল। অভিনব সেই ফাঁকে একটা ছবি ক্লিক করে নিল, যা ঝিলের অজানা। আরেকটু হেঁটে আসতেই সবাই দেখতে পেল একটু দূরেই বেশ অনেকগুলো হরিণ রাখা আছে, যাদের চারপাশে শিক দিয়ে বাঁধাই করা দেওয়াল, যার কারণে পর্যটকরা হরিণের আদর করতে পারবে। ঝিল চকচকে চোখে তাকিয়ে অবিশ্বাসের কণ্ঠে বলল, অভিনব, ওইগুলো কি হরিণ? হ্যাঁ। ঝিল লাফিয়ে উঠল। অতিরিক্ত এক্সাইটমেন্টে অভিনবর হুডির হাতা খামছে ধরল। অভিনব এক পলক তাকিয়ে ঝিলের হাত ধরে হাঁটতে লাগলো। মেয়েটার হুঁশ জ্ঞান ঠিক নেই, কোথায় না আবার চলে যায়। ঝিল বকবক করেই যাচ্ছে, হঠাৎ চোখ পড়ল মাহিরার দিকে। মাহিরা ওদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ঝিল গলা ঝেড়ে নিল। আপনাকে মাহিরা পছন্দ করে? হুম। না, তেমন কিছু তো নয়, কিন্তু কেন বলুন তো? না, এমনি। অভিনব সন্দিহান চোখে তাকালো। ঝিল বুকটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। অভিনব ফ্যাল করে সাইডে তাকালো। মাহিরা ওর দিকে তাকিয়ে আছে। অভিনবর সাথে চোখাচোখি হওয়াতে মৃদু হাসলো। অভিনবও হাসলো। সেটা দেখে ঝিল একটু ভ্রু কুচকে থেকে অভিনবর থেকে বেশ খানিকটা দূরে চলে গেল। অভিনব ভ্যাবলার মতো তাকিয়ে হাঁটতে লাগলো। হরিণের কাছে এসে সবাই নানান পোজে ছবি তুলছে। ঝিলকে আশেপাশে খুঁজতে লাগলো। কাছে তো নেই, কোথা থেকে মাহিরা এসে বলল, হে অভিনব, তোমাকে তো দেখাই যায় না। অভিনব মুচকি হাসলো। মাহিরা জিভ কেটে বলল, সরি, তুমি বলে ফেললাম। ইটস ওকে, তুমি করে বলতে পারেন। থ্যাঙ্কস, তাহলে তুমিও আমাকে তুমি করে বলো। আমি তো তোমার থেকে বেশ ছোট। অভিনব মুচকি হেসে সাই জানালো। মাহিরা বেশ কিছু প্রশ্ন করছে। অভিনব সরল হেসে তার উত্তর দিচ্ছে। অভিনব, ঝিল কি তোমার গার্লফ্রেন্ড? বিকজ তোমরা তো একই কেবিনে থাকছো। নো, শি ইজ মাই জাস্ট ফ্রেন্ড। আমাদের 1.5 বছর আগে প্রথম দেখা হয়েছিল একটা ভেজালে, তারপর আবার এই ট্রিপে এসে দেখা হলো। আর দুজনেই জালিয়াতির শিকার। আলাদা কেবিন ছিল না, তাই একটাতেই ম্যানেজ করতে হচ্ছে। ওনাকে একা ফেলে রাখা তো সম্ভব নয়। মাহিরা হালকা হাসল। বোধহয় অভিনবর উত্তরে তৃপ্ত সে। অভিনব হরিণের কিছু ফটো ক্লিক করলো। লোহার পাতগুলোর মধ্য দিয়ে হাত বাড়াতেই হরিণ এসে দাঁড়ালো। অভিনব হরিণগুলোকে হাত দিয়ে আদর করতে লাগলো। হরিণ কিংবা কুমিরদের খাবার দেওয়া নিষেধ, কারণ এতে কেউ ভেজাল মিশিয়ে দিলে পশুগুলোর ক্ষতি হয়ে যাবে। মাহিরা আফরাকে ডেকে নিল। অভিনবকে উদ্দেশ্য করে বলল, আমাদের কিছু ছবি ক্লিক করে দিবে প্লিজ? অভিনব সবিনয়ে ফটো ক্লিক করতে লাগলো। মাহিরা অভিনবর সাথে দু একটা সেলফিও নিল। ঝিল অন্যদিকে দিয়ে হরিণের দিকে তাকিয়েছিল। বেশ কিছুক্ষণ কথাও বলেছে। পশু পাখির সাথে একা একা কথা বলার মতো দারুণ এক অভ্যেস রয়েছে তার। হরিণ কিছু বুঝুক না বুঝুক ও ওর মতো বকেই যাচ্ছিল। এক পর্যায়ে রটের ফাঁক দিয়ে চোখ যেতেই ভ্রু কুচকে নিল। অভিনবর শরীর ঘেঁষে ছবি তুলছে মাহিরা। এই মেয়েটার এমন ঢলাঢলি পছন্দ হচ্ছে না ওর। কেন জানি ভীষণ কান্না পাচ্ছে। মাহিরার চুলগুলো ছিঁড়তে পারলে শান্তি পেত ও। ঝিল এক পা দুপা করে অভিনবর পাশে দাঁড়িয়েছে। মাহিরা লম্বা হেসে বলল, হে ঝিল, কোথায় ছিলে তুমি? আমরা সবাই কতগুলো ফটো তুললাম। ঝিল ভদ্রতার খাতিরে হেসে বলল, আসলে আপু, সব জায়গায় আবহাওয়া আমার সহ্য হয় না, তাই একটু ওই দিকে গিয়েছিলাম। কিন্তু না, তাও শান্তি মিলল না। মাহিরা চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। অভিনব ঝিলের এমন কথাতে ওর দিকে এক পলক তাকালো। মাহিরা কিছুক্ষণ ভেবে বলল, হোয়াট এভার,
চলো সবাই একটা সেলফি হয়ে যাক। না না না, ঠিক আছে। আফরা এগিয়ে এসে বলল, এটা কেমন কথা ঝিল? চলো সবাই একটা স্মৃতি ফ্রেমে বন্দি করে নেওয়া যাক। আপু, ঝিল একটা ছবি তুলতেই পারেন, সবাই এত করে বলছে যখন। ঝিল অভিনবর দিকে এক পলক তাকালো। অভিনবর দৃষ্টি ক্যামেরাতে। সবাই মিলে একটা সেলফি তুলেই নিল। ট্রাভেল এজেন্সি থেকে একজন কর্মকর্তা সবাইকে ডেকে পাঠালেন। সবাই একসাথে হয়ে কয়েকটা ছবি তুলে নিল। মাহেরা অভিনবর গা ঘেঁষে দাঁড়ালো। ঝিল সরে যেতে নিলেই অভিনব হাত চেপে ধরল। ঝিলের চোখ দুটি কেমন ছলছল করছে। অভিনব কিছুক্ষণ ঝিলের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই সময়েই ফটো ক্লিক হলো। সুন্দর এক ফটো ক্লিকে আত্মার সম্পর্ক বন্দী হয়ে গেল। অথচ দুজনের কেউই বিয়েটাকে মেনে নেয়নি। ভাগ্যে কখন কি করে দিবে তা কেউ বলতে পারবে না। কর্মচলের হিরন পয়েন্টে সবাই আরও কিছু সময় কাটিয়ে নিল। তারপর রওনা হলো পাশে থাকা মাছের জাদুঘরের দিকে। কর্মচলে ছোট্ট একটি মাছের জাদুঘরও রয়েছে, যেখান থেকে পশুর নদীটাও দেখা যায়। সবাই হাঁটতে হাঁটতে মাছের জাদুঘরে এসে পৌঁছলো। তেমন আহামরি কিছু না হলেও বেশ সুন্দর জাদুঘরটা, একদম ছোট্ট। এখানে বিলুপ্ত প্রায় মাছের কিছু ধ্বংসাবশেষ রয়েছে। অভিনব সেগুলোর কয়েকটা ফটো ক্লিক করে নিল। ঝিল বাইরে দাঁড়িয়ে আছে দেখে অভিনব ঝিলের কাছে গেল। ঝিল এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। অভিনব ব্যাকপ্যাক থেকে পানির বোতল বের করে ঝিলের সামনে ধরল। ঝিল ভ্রু কুঁচকে তাকালো। অভিনব সহজভাবেই বলল, চোখ মুখ শুকনো লাগছে, পানিটা খেয়ে নিন। ঝিল পানিটা ঢক ঢক করে গিলে নিল। অভিনব ভ্রু বাঁকিয়ে প্রশ্ন ছুড়ল, আপনার কি অস্বস্তি হচ্ছে কিংবা শরীর খারাপ লাগছে ঝিল? আই এম ফুল ওকে। আর ইউ শিওর? ইয়া। তাহলে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? আরে ভেতরে আসুন। আমি ঝিলকে আর কিছু বলতে না দিয়ে ঝিলের হাত ধরে এক প্রকার টেনেই নিয়ে গেল অভিনব। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সবাই বেশ হাসি মজা করছে। কাচের ফ্রেমের নিচে মাছের কঙ্কাল রাখা। ঝিল উজ্জ্বল চোখে তাকিয়ে রইল। কার্টুনে মাছের কঙ্কাল দেখলেও কখনো বিশ্বাস করতো না ও। এখানে এসে প্র্যাকটিক্যাল দেখে ঝিলের খুশি দ্বিগুণ হয়ে গেল। অভিনব ঝিলকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। ঝিল এটা ওটা প্রশ্ন করে যাচ্ছে। অভিনব মলিন হেসে ভাবল মেয়েটা হুটহাট কেমন হয়ে যায়, আবার চট করেই উল্লাসে মেতে ওঠে। এর কারণটা অভিনবর অজ্ঞাত। এই যে মিস্টার, কি ভাবছেন এত? ঝিলের কথাতে চমকে তাকালো অভিনব। মেকি হাসি দিয়ে বলল, ভাবছিলাম এই মাছের কঙ্কালগুলো যদি আপনার মাথায় দেওয়া হয় তো কেমন লাগবে আপনাকে? ঝিল নাক ফুলিয়ে রাগি চোখে তাকালো। অভিনব একগাল হেসে বলল, রিল্যাক্স, এত হাইপার হবেন না। আপনার রাগ দেখা শেষ আমার। উফ, তখন কি মারটাই না মারলেন, হাড়ে হাড়ে ব্যথা রয়ে গেছে। ঝিল লজ্জা হাসল। অভিনব একটু ঝুঁকে পড়ল। দয়া করে আবার হামলা চালাবেন না প্লিজ। ঝিল মুখ বাঁকিয়ে পড়ল, প্রয়োজন হলে 100 বার মারবো। আর বালিশ দিয়ে কি ব্যথা লাগে নাকি? অভিনব হো হো করে হেসে উঠল। সাথে ছিল সবাই মাছের জাদুঘরটা ঘুরে পাশে থাকা কুমিরের প্রজনন কেন্দ্রে আসলো। রটের রেলিংয়ের মধ্যে 4টে ছোট কুমির দেখতে পেল। ঝিল কুমির দেখে বলল, এমা, কুমির তো তাহলে আমি এর আগে অনেকবার দেখেছি। কোথায় দেখেছেন? আমাদের নদীতে, ইনফ্যাক্ট বিভিন্ন ডোবাতেও দেখেছি। অভিনব ভ্রু কুঁচকে বলল, আপনার নদীতে কুমির আছে? অবশ্যই, কিন্তু একটা গভীর কনফিউশন হচ্ছে। কি কনফিউশন? আমাদের এলাকাতে কুমিরকে গৈরল বলে কেন? অভিনব ফ্যাল করে তাকিয়ে রইল। ঝিল ভাবুক হয়ে বিষয়টা ভাবছে। হঠাৎই অভিনব গগন কাঁপিয়ে হাসতে লাগলো। ঝিল কোমরে হাত গুজে পড়ল, হাসছেন কেন? হাসার মতো কথা বললেন যে, তো হাসবো না? আজব, আমি কি এমন হাসার কথা বলেছি? আরে ঝিল শুনুন, আপনি যেটাতে কুমির ভাবছেন সেটা এক প্রকারের সাপ। ঝিল মৃদু হেসে বলল, ও, কিন্তু সেমই তো লাগে। অভিনব মুচকি হেসে বলল, বোধ হয় এদের পূর্বজন্মের প্র্যাকটিক্যাল কোনো সমস্যা আছে। কেমন? বলা যাবে না। প্লিজ বলুন না। আচ্ছা বলছি, আমি বলতে চাচ্ছি এদের দেখতে সেম লাগার কারণ হতে পারে। কি কারণ? অভিনব হাত দিয়ে ইশারা করে ঝিলকে খানিকটা কাছে আসতে বলল। ঝিল কাছে আসতেই অভিনব ফিসফিস করে পড়ল, এদের মাঝে নিশ্চয়ই কোনো ঘাপলা করেছে। কুমির আর সাপের ফিজিক্যাল রিলেশন ছিল নিশ্চয়ই, আর তার থেকেই এই বিশেষ সাপ সৃষ্টি হয়েছে। ঝিল নাক মুখ কুচকে বলল, হোয়াট?
অভিনব সিরিয়াস মুখ করে রইল। ঝিল মুখ দিয়ে একটা শব্দ করে ভাবনাতে মুছে গেল। অভিনব তপ্ত শ্বাস ফেলে নিল। কিছুক্ষণ ভেবে ঝিল বলল, এটাই তাহলে আসল কারণ? অভিনব ফিক করে হেসে দিল। ঝিলের সরু ভ্রুযুগল বেঁকে গেল। অভিনবর হাসি থামার নামই নেই। ঝিল অভিনবর বিষয়টা বুঝতে পেরে রাগী লুকে তাকালো। তারপর সেখান থেকে চলে গেল। অভিনব হাসি থামিয়ে দৌড়ে ঝিলের কাছে এসে দাঁড়ালো। ঝিল কোনো কথাই বলছে না। অভিনব অনুনয়ের স্বরে বলল, আই এম সরি ঝিল, প্লিজ রাগ করবেন না, আমি তো মজা করছিলাম। আসলে আপনি এভাবে রিয়্যাক্ট করবেন বুঝিনি। ঝিল শুনুন না। অভিনবর কোনো কথারই পাত্তা দিচ্ছে না ঝিল। অভিনব সামনে এসে কান ধরে বলল, সরি। অভিনবর চোখের ঘন পাপড়িগুলো কেমন নড়ছে। ঝিল একটু তাকিয়ে চোখ নামিয়ে নিল। তারপরই হো হো করে হেসে উঠল। অভিনবর মুখ গোমড়া করে বলল, আপনি আমার সাথে মজা করছিলেন? অবশ্যই আপনি করতে পারেন, আর আমি বুঝি মজা করতে পারবো না? অভিনব বোকার মতো চেয়ে রইল। ঝিল কোনোই দিয়ে অভিনবর হাতে ধাক্কা দিয়ে বলল, এবার কেমন লাগে? অভিনব বুকের বাপাশে হাত দিয়ে মজার ছলে বলল। হার্টে লাগে। তারপর দুজনেই হো হো করে হাসতে লাগলো। ঝিল হাসতে হাসতে অভিনবর হুডির হাতা খামচে ধরেছে। অভিনবও ঝিলের সাথে লাগাতার মজা করছে। দুজনের নিজেদের মাঝের দূরত্বর প্রতি খেয়ালই নেই। যে কেউই বলবে এরা হ্যাপি কাপল, অথচ সত্যিটা উল্টো। এদের মাঝে আত্মার বন্ধন হলেও শারীরিক কোনো বন্ধন নেই। কুমিরের প্রজনন কেন্দ্রের একটু দূরে সবাই পুকুর পাড়ে চলে আসলো। পুকুর পাশটা রেলিং দিয়ে বাঁধাই করা। এখানে বড় বড় কুমির রয়েছে। একটা কুমির পাড়ে উঠে রয়েছে। রেলিংয়ের বাইরে থেকেই সেটাকে ঘিরেই সবাই মজা করছে। ঝিল লাফিয়ে লাফিয়ে দেখার চেষ্টা করছে। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে বলল, আপনি এতটাও খাটো নন যে লাফিয়ে দেখতে হবে, এমনিতেই দেখতে পারছেন। আমি কুমিরটাকে জাগানোর চেষ্টা করছি, দেখুন না কেমন চোখ বন্ধ করে আছে, নড়াচড়া করছে না। অভিনব মৃদু হেসে বলল, ক্রোকোডাইল পেছনে লাগলে বুঝতেন, কত ধানে কত চাল। আপনার ঘাড়ে উঠে বসে থাকতাম। তখন কি আমি থাকতাম নাকি? অভিনবর কথাতে ঝিল ভেঙচি কাটল। অভিনব ট্রাভেলিং ড্রিঙ্ক গিলে নিয়ে বলল, এই গয়স্টাইলের ভেঙচি কাটেন কি করে? গয় স্টাইল মানে? এই যে মুখ বাঁকান কত সুন্দর করে, আমি তো পারি না। পারবেনও না, এতে এক্সট্রা ট্যালেন্ট লাগে। ডোন্ট ওয়ারি, আমার সাথে থাকতে থাকতে শিখে যাবেন। আচ্ছা, আরেকবার ভেঙচি কাটুন তো একটু দেখি। ঝিল ভ্রু কুঁচকে নিল। অভিনব মেকি হাসি দিয়ে বলল, না না, ভেঙচি কাটতে হবে না। ঝিল ভ্রু যুগল অভিজ্ঞদের মতো ঝাঁকালো। তারপর নিজের অজান্তেই ভেঙচি কাটল। ঝিল নিজের অজান্তেই ভেঙচি কাটলেও অভিনব ফটো ক্লিক করতে ভোলেনি। ঝিল কিছুক্ষণ ওইখানে থেকে বলল, চলুন ওই সাইডের ব্রেঞ্চগুলোতে গিয়ে বসি। অভিনব সম্মতি জানালো। মাঠের মতো স্থানটাতে কয়েকটা খড়কুটো দিয়ে ছাতা স্টাইলের ঘর বানানো, তার সাইডে বেঞ্চ বসানো। সবাই কুমিরের সাথে হইহুল্লোড় করতে লাগলো। অভিনব আর ঝিল বেঞ্চে গিয়ে বসলো। ঝিল হালকা ক্লান্ত। অভিনব ভ্রুকুচকে থেকে ট্রাভেলিং ড্রিঙ্কস এগিয়ে দিল। কোনো কথা শুনল না। ঝিল মাথা ঝাঁকিয়ে বারণ করলো। অভিনব কোনো কথা শুনল না। ঝিলকে ড্রিঙ্কসটা খাওয়ালো। এটা একটা মেডিসিন কোম্পানির ড্রিঙ্কস। এটা খেলে ক্লান্তি দূর হয় আর শরীরে বল পাওয়া যায়। খানিকটা স্যালাইন টাইপেরই, তবে এটা লেমন ফ্লেভারের। ঝিল বোতলটা বাড়িয়ে পড়ল। থ্যাঙ্কস। প্রতি উত্তরে অভিনব মুচকি হাসল। ঝিল আর অভিনব পাশাপাশি বসে রইল। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা ছেয়ে গেল। ঝিল নীরবতা ভেঙে বলল, অভিনব, হুম আচ্ছা একটা কথা বলি? বলুন, এভাবে জিজ্ঞেস করার কি আছে? এমনি জিজ্ঞাসা করলাম। অভিনব ঝিলের দিকে ফিরে পড়ল। হ্যাঁ বলুন এবার। ঝিল সংকোচ কাটিয়ে বলল, এই যে ঘুরছি আমরা, ট্রাভেলিংয়ের বিল সহ সব কিছুই তো আপনিই পে করছেন। অভিনব এক পলক তাকিয়ে লম্বা করে দম ফেলে বলল, এখানেই থেমে যান ঝিল, এটা নিয়ে কথা বললে আমার নিজেকে ছোট মনে হবে। কিন্তু অভিনব, কোনো কথা নয়। ট্যুরে এমন আহামরি টাকা খরচ হচ্ছে না যার জন্য আপনি আমাকে সেটা ব্যাক করে দিবেন। আমরা প্রথম থেকে ফ্রেন্ডও এসেছি না? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব অথরে হাসি ফুটিয়ে বলল, তাহলে আর কোনো কথা হবে না, এটা নিয়ে আর কিছু বলবেন না, ঠিক আছে? তাহলে আমি কিন্তু খুব হার্ট হব। আই থিঙ্ক আপনি সেটা চান না, অ্যাম আই রাইট? ঝিল ঝরা হাসল। অভিনব লম্বা করে দম নিয়ে পড়ল, দেখুন,
সূর্যটাকে কেমন হাসছে। আর কিছু করে বাজে কুয়াশা এসে জড়িয়ে নিবে। ঝিল সূর্যটার দিকে তাকালো। অভিনবও তাকালো। একটু একটু করে কুয়াশা সূর্যকে আড়াল করে যাচ্ছে, সাথে বাড়ছে শীতের প্রকোপ। দুপুর যে পেরিয়ে গেছে। ঝিলের গা শিউরে উঠল। অভিনব এক হাত ঝিলের কাঁধ বরাবর ছড়িয়ে দিল। দুজনেই কুয়াশার মাঝে সূর্যের বিলীন হওয়া উপভোগ করতে লাগলো, সাথে নিজেদের অজান্তে সুপ্ত অনুভূতিগুলো গাঢ় হতে লাগলো।